নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন, বিগত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে ক্ষমতায় চলে এসেছে এবং আগামী 9 মে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নতুন সরকার গঠন করতে চলেছে। এবং আপনারা তো অনেকেই জানেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা না আসার আগে তিনি কিন্তু বেশ কয়েকটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তাদের সরকার গঠন হয়, তারা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করবে। তো তার মধ্যেই একটি ছিল কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ডবল টাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সুবিধাভোগী কৃষকরা যেখানে বছরে 6,000 টাকা পেত, সেই সমস্ত কৃষকদের অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের বছরে 6,000 টাকার বদলে 9,000 টাকা করে দেবে। অর্থাৎ একটি কিস্তি কৃষকরা 2,000 টাকার জায়গায় কিন্তু 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এ বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছিলেন। তো কি জানিয়েছেন সেটা আপনারা একবার দেখে নিন। बेचनी न पड़े। हम प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल हम देने का काम करेंगे। एमएसपी के তো আপনারা সকলে দেখতে পেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা করে কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো ইতিমধ্যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসেছে এবং আগামী 9 মে সরকার কিন্তু গঠন করতে চলেছে এবং নতুন মুখ্যমন্ত্রী কিন্তু শপথ গ্রহণ করতে চলেছে। তো এইবার পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে 9,000 টাকা কবে থেকে দেবে, এছাড়াও 23 নং কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এবং 23 নং কিস্তিতে সত্যি কি এবার কৃষকরা 2,000 টাকার জায়গায় 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো এই সমস্ত বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আপনারা হয়তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি বড়সড় নিউজ চ্যানেল নিউজ 18 বাংলায় কিন্তু এই বিষয়টি নিয়ে একটি আপডেট প্রকাশিত করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনায় 6,000 টাকা বাড়িয়ে কি 9,000 টাকা দেওয়া হবে। তো কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু এই বিষয়ে নিচে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষক যোজনার অধীনে দেওয়ার অর্থ পরিমাণ কি বাড়াতে পারে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরের এক জনসভার কৃষকদের নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। যদি বাংলা সরকার গঠন করে তাহলে কৃষকদের দেওয়ার এই পরিমাণের সহায়তা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। এইবার 4 মে প্রকাশিত নির্বাচনে ফলাফল পশ্চিমবঙ্গে বিজেপি জয় অর্জন করেছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে 6,000 টাকা করে পান, যা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিন সরকার এর কথা উল্লেখ করে বলেন, এতে কৃষকরা আরও সুবিধা পাবেন এবং মধ্যস্থকারীদের ভূমিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই সমস্ত ঘোষণাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারেন, নির্বাচনের আগে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে কৃষকরা কিন্তু যেখানে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকা করে পাচ্ছিলেন, সেখানে কিন্তু 9,000 টাকা করে দেবে। অর্থাৎ 3টি কিস্তিতে যে টাকাটি দেওয়া হয়েছিল 6,000 টাকা, সেটা কিন্তু এবার 9,000 টাকাটি 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ একটি কিস্তিতে দেওয়া হবে 3,000 টাকা। মহারাষ্ট্রের মডেল কি? এর আগে বিজেপি মহারাষ্ট্রের কৃষকদের কাছে 9,000 টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে মহারাষ্ট্রে এই প্রকল্পে একটি আলাদাই মডেল দেখা যায়, যেখানে কেন্দ্র সরকার 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারও নমসেদ করে মহাসম্মান নিধি যোজনার আওতায় আরও 6,000 টাকা দেয়। ফলে বছরে কৃষকরা মোট 12,000 টাকা করে পান। মনে করা হচ্ছে এই মডেলটি অন্যান্য রাজ্যে চালু করা হতে পারে, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তো আপনারা বুঝতে পারলেন, মহারাষ্ট্রের নির্বাচনের আগে কিন্তু একইভাবে কেন্দ্র সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার জায়গায় কিন্তু 9,000 টাকা দেবে। তবে দেখা যাচ্ছে সেখানে কিন্তু মহারাষ্ট্রের সরকার গঠনের পরেই কিন্তু মহারাষ্ট্রের সরকার 6,000 টাকা কিন্তু আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যেখানে 6,000 টাকা করে পাচ্ছিলেন, তারা তো সেই 6,000 টাকা পাচ্ছেনই, কিন্তু মহারাষ্ট্রের রাজ্য সরকারও নমসেদকারী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের কিন্তু আরও 6,000 টাকা করে অ্যাকাউন্টে দিচ্ছেন। অর্থাৎ মোট কৃষকরা কিন্তু বছরে 12,000 টাকা করে পান। তবে সেই 3টি কিস্তিতেই কিন্তু এই 12,000 টাকাটি তাদের অ্যাকাউন্টে ঢুকে। অর্থাৎ একটি কিস্তিতে কৃষকরা কিন্তু 2,000 টাকার জায়গায় মহারাষ্ট্রে কিন্তু এবার 4,000 টাকা করে পাচ্ছে। তাই কিন্তু এখানে বলা হয়েছে মহারাষ্ট্রের মডেল কি। তবে আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের মতো এই রাজ্যে চালু হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, বিগত তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কিন্তু কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন, 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছিলেন। যদি সেই প্রকল্পটি থাকে, সেক্ষেত্রে পিএম কিষাণ প্রকল্পের 9,000 টাকা
আর কৃষক বন্ধু প্রকল্পের 10,000 টাকা, অর্থাৎ মোট কিন্তু বছরে কৃষকরা সর্বোচ্চ 19,000 টাকা এবং সর্বনিম্ন 13,000 টাকা কিন্তু বছরেই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো কৃষকদের জন্য এটি কিন্তু দারুণ সুখবর। সর্বোচ্চ 19,000 টাকা এবং সর্বনিম্ন 13,000 টাকা কিন্তু বছরে কৃষকরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো কবে থেকে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং 23 নং কিস্তিতে সত্যি কি কৃষকরা এবার 2,000 টাকার জায়গায় 3,000 টাকা পাবে? তো সেটা কিন্তু এখানে বলেছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে সরকার সময়ে মধ্যস্থকারীদের কারণে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম পায় না। বিজেপি সরকার ক্ষমতায় এলেই এই ব্যবস্থা পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, নতুন সরকার গঠন হলেই দুর্নীতি জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবকদের কর্মসংস্থান প্রতিশ্রুতি দেন এবং জানান রোজগার মেলার মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, নির্বাচনের আগে কিন্তু বিজেপি সরকার এবার অনেকগুলি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তো সেই প্রতিশ্রুতিগুলি কবে থেকে পূরণ করবে সেটা কিন্তু এখানে বলেছে। কবে আসবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি? দেশ জুড়ে কৃষকরা এখন প্রকল্পে 23 নং কিস্তির জন্য অপেক্ষা করছেন। 22তম কিস্তি 2026 মার্চ মাসেই প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী আশা করা হচ্ছে পরবর্তী কিস্তি জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের শুরুতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তবে এর আগে লক্ষ লক্ষ কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকার এর কারণ জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারেন, 23তম কিস্তির জন্য কিন্তু বর্তমানে সমস্ত কৃষকরাই কিন্তু অপেক্ষা করছেন। 22তম কিস্তি কিন্তু মার্চ মাসে দেওয়া হয়েছে, আপনারা অনেকেই জানেন। তাই কিন্তু বলা হয়েছে 23তম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের শুরুতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেবে।